শুভেন্দু শপথের পরই অ্যাকশনে পুলিশ। তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা যেন একটা নতুন মাত্রা পেল। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর থেকেই বদলে যেতে শুরু করেছে রাজ্যের প্রশাসনিক চিত্র। আর সেই পরিবর্তনের ছাপ এবার স্পষ্ট ধরা পড়ল বহরমপুরে। বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত অসীম সরকারের বাড়ি থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযানে উদ্ধার হয় ৩টি অত্যাধুনিক গান, ৫০ রাউন্ড গুলি, ৫০ রাউন্ড 9mm গুলি এবং 4টি ম্যাগাজিন। ঘটনায় গ্রেপ্তার হয়েছে অসীম সরকারের স্ত্রী টুকু সরকার। শনিবার দুপুরে বহরমপুর থানায় সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার সুশান্ত রাজবংশী জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। পুলিশের দাবি, হানা দেওয়ার আগে ওই বাড়িতে উপস্থিত ছিল পাপাই ঘোষ, অসীম সরকার। পুলিশ পৌঁছতেই তারা পালিয়ে যায়। বর্তমানে তাদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। একবার শোনাবো ডেপুটি পুলিশ সুপার সুশান্ত রাজবংশীর বক্তব্য। আজকে একটি বিশেষ সূত্রের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে বহরমপুর থানার পুলিশ, আমাদের যে বহরমপুর থানার অন্তর্গত গির্জাপাড়া খাগড়ার ওখানে অসীম সরকারের বাড়িতে একটি তল্লাশি চালায়। সেখানে আগে থেকে আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে অনেক ফায়ার আর্মস মজুত রাখা হয়েছে এবং সেখানে গিয়ে তার বাড়ি থেকে 3টি 7.65 কান্ট্রিমেড ফায়ার আর্মস, সাথে 90 রাউন্ড হচ্ছে 7.65 অ্যামুনেশন মানে গুলি এবং সরকারের বাড়ি থেকে 9mm 50 রাউন্ড গুলি এই আসামি অসীম সরকারের বাড়ি থেকে পুলিশ আজকে উদ্ধার করে। এবং অসীম সরকারের যে স্ত্রী টুকু সরকার, ওনাকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার বয়ানের মাধ্যমে যেটা জানা যায় যে আরও দুজন ওইখানে পালিয়ে গেছেন এবং আমরাও দেখি দুজনকে পালিয়ে যেতে। টুকু সরকার যেটা জানিয়েছেন যে ওই দুজন যিনি পালিয়ে গেছেন তাদের মধ্যে একজনের নাম পাপাই ঘোষ, যার বাড়ি কুঞ্জঘাটা, এবং আরেকজন ওনার স্বামী, যার নাম হচ্ছে অসীম সরকার। তাদেরকে এই টুকু সরকারকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং আমরা 10 দিনের জন্য পুলিশ হেফাজতে আমরা নিচ্ছি। ইতিমধ্যে বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। একজন পুলিশ আধিকারিক ঠিক কি বলছেন এই বিষয়ে বক্তব্য শোনাবো। এরকম আমরা প্রিলিমিনারি পেয়েছি, আমরা এটা তদন্ত করছি। অসীম সরকার কি করতে, পেশায় কি? অসীম সরকার ওই পপাই সরকারের অ্যাসোসিয়েট, এবং পেশায় কি সেটার জন্য আরও আমরা বিস্তারিত যাচ্ছি। ওর ওয়াইফে এই কাজের সঙ্গে যুক্ত ছিল না? ওখানে না, ওর ওয়াইফের নলেজেই এটা ছিল এবং ওয়াইফের পুরো নলেজে থাকা অবস্থাতেই সে রেখেছিল এবং ওয়াইফ জানতো পুরো ব্যাপারটাই। এই আর্মস এগুলো কি কাজে ব্যবহার করতো? আমার এটা আমাদের যতদূর মানে খবর পেয়েছি, এই আর্মসগুলো কোনো এলাকাতে টেরোরাইজ করা বা তাতে কোনো ক্রাইম করা ভবিষ্যতে লোকালিটিতে, সেটার জন্য হয়তো ব্যবহৃত হতো। এগুলো আসামি অসীম সরকারের বাড়ি থেকে পাওয়া গেছে। আর এইগুলোর ভিতরে যেগুলো আছে ডেসক্রিপশনটাগুলো আমি বলে দিই। যেগুলো আছে সেগুলো কন্ট্রাব্যান্ড আর্মস অ্যাক্টের মধ্যে, আর্মসের মধ্যে পড়ছে। তার মধ্যে 3টে পিস্তল পাওয়া গেছে, যেগুলো ইম্প্রোভাইজ পিস্তল 7.65, 4টে কার্টিজ পাওয়া গেছে, 90 রাউন্ড আমাদের 7.65 মিলিমিটার বোরের ইয়ে পাওয়া গেছে, কার্টিজ পাওয়া গেছে। ওটা ইয়ে পাওয়া গেছে, কি বলে, না ম্যাগাজিন পাওয়া গেছে। আর 50 রাউন্ড 9mm বোরের কার্টিজ পাওয়া গেছে। তো এইসব জিনিস বাড়িতে মজুত রাখার জন্যে এবং কোনো হয়তো ক্রাইম করার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল। সেই জন্যে আমরা ওখান থেকে যে ছিল, যার নলেজে রেখে গেছিলো, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং মহিলা পুলিশের সাথে নিয়ে গেছি। আর যারা দুজন পালিয়েছে বা আরও এর সাথে কারা জড়িত, এটা আমরা দেখব। এটা আমরা বলতে পারবো না ভোটের জন্যে কি ভোটের জন্য নয়, তবে এটা নিশ্চয়ই এগুলো সমস্ত বেআইনি অস্ত্র। এটা নিঃসন্দেহে কোনো
মানে বেআইনি কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারে বা বেআইনি কার্যকলাপে লাগতে পারে বলেই এটা মজুত করা হয়েছে। বাড়ির মধ্যে মাটিতে পোতা ছিল? না, মাটিতে পোতা ছিল না। আমরা যেটা পেয়েছি এটা একটা বাকেটের ভিতরে রাখা ছিল এবং বাকেটের ভিতরে আরও পলিথিন নিয়ে করে কভার করে রাখা ছিল। যে দুজন পালিয়ে তাদের তল্লাশি চালাচ্ছেন? হ্যাঁ, যে দুজন পালিয়ে গেছে তাদের জন্য নিশ্চয়ই তল্লাশি চালানো হবে এবং ভবিষ্যতে আরও কিছু তথ্য হলে আপনাদের সামনে আমরা রেখে দেবো। এই মহিলা কি এই কাজের সঙ্গে যুক্ত? মহিলা কাজের সাথে যুক্ত কি যুক্ত না এটা ভবিষ্যতে আমরা তদন্ত করে বলতে পারবো। কদিনের পুলিশ কাস্টডি চাইবে? আমরা 10 দিনের পুলিশ কাস্টডি চাইছি। একসময় যে মুর্শিদাবাদে রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগে বহু বেআইনি কর্মকাণ্ড চাপা পড়ে যেত বলে বিরোধীদের দাবি ছিল, সেখানে এখন একের পর এক অভিযানে উঠে আসছে বিস্ফোরক তথ্য। ভোট চলাকালীন যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়নি, ভোট পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের আবহে সেই সমস্ত অস্ত্র ভাণ্ডার একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশে। এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন, আসুন শোনায়। চলে তখন আমি সেখানে একটা সাধারণ মানুষকে হামলা করার জন্যে সেখানে গেছিলাম। প্রশাসনকে বলেছি, চাপ দিয়েছি, যেখানে যত রকমের চাপ দেওয়া দরকার। প্রশাসনের চাপে পালিয়ে বেড়াচ্ছিল। সেই পরিবার কি অপরাধ করেছিল জানেন? ভোটের দিন আমি একটা মন্দিরের বারান্দায় বসেছিলাম। তাদের মনে হয়েছিল যে আমি ঘর্মাক্ত, একটা ফ্যান দেওয়া দরকার। যারা একটা ফ্যান দিয়েছিল, ছোট্ট একটা ফ্যান দিয়েছিল যাতে আমার গরম না লাগে, আর এক গ্লাস জল দিয়েছিল। এই অপরাধে সেই বাড়ির একটা বয়স্ক মানুষকে এমন করে মেরেছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে। সে বাড়ির মা বোনকে গায়ে হাত দেওয়া হয়েছে। তার জন্য আমি প্রতিবাদে রুখে দাঁড়িয়ে সেখানটায় পৌঁছে গেছিলাম, সেখানে ভরসা দিয়েছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, কেস করেছিলাম। এবং শুধু তাই নয়, কেস করবার জন্য আমি নিজে তাদেরকে সঙ্গে থানায় নিয়ে গেছিলাম, যাতে তারা নির্ভয়ে কেসটা দায়ের করতে পারে। এবং এখানকার প্রশাসনকে চাপে রেখেছিলাম যে নির্বাচনের পর কিন্তু আমরা আন্দোলনে নামব। প্রশাসন বলেছিল যে আমরা কিছু না কিছু ব্যবস্থা করব, সেই মোতাবেক তারা ছিল পালিয়ে বেড়াচ্ছিল, ফেরার ছিল। কিন্তু আমি সেদিনও বলছি, আজও বলছি, পশ্চিমবঙ্গের তৃণমূল স্তরে যে সমস্ত পুলিশ অফিসার, তাদের সঙ্গে এই তৃণমূল গুন্ডাদের ভোটের দিন পর্যন্ত, রেজাল্টের দিন পর্যন্ত হৃদ্যতা, সুসম্পর্ক, বন্ধুত্ব সব ছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারা পাল্টি খেতে পারে, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন পর্যন্ত, গণনার দিন পর্যন্ত এখানকার তৃণমূল স্তরে যেসব পুলিশ অফিসার, তাদের সঙ্গে এই সমস্ত ক্রিমিনালদের দিব্যি যোগাযোগ ছিল। লক্ষ্য করে দেখবেন, ভোট শেষ তাদের অস্ত্র পাওয়া যাচ্ছে। এই অস্ত্র কিন্তু আগেও পাওয়া যেত যদি এখানকার নিম্নস্তরের যারা পুলিশ অফিসার তারা যদি সেদিন নিরপেক্ষ থাকতো। কিন্তু আজ হুঁকে পড়ে, চাপে পড়ে দেখছে চাকরি থাকবে না, নতুন সরকার চলে এসছে, তাই ক্রিমিনালদের ধরতে গিয়ে সব পেয়ে যাচ্ছে। রাজ্যে প্রশাসনিক রদবদলের পর মুর্শিদাবাদের পুলিশ এখন অনেকটা বেশি সক্রিয়। প্রত্যেকটা মুহূর্তের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।